গাইস এখন আমরা আছি সাতলা মুড়িবাড়ি সাপ্লাই স্পটে, যেখানে যেহেতু আমাদের বাড়ি এখানেই, তো আমরা আমার ছোট যে নৌকাটা আছে সেই নৌকা নিয়েই আমি এবং আমার চাচাতো ভাই এবং আমার বড় ভাইয়ের ছেলে গোষ্ঠীর মুরব্বী তারও সে আমাদের বড় ভাতিজা, ঠিক আছে, মুরব্বীর মুরব্বী। তো এখন হালকা পাতলা শাপলা উঠিয়ে নৌকাটা মোটামুটি আকারে সাজাইছি এবং যেহেতু অনেকদিন পর আসছি, রৌদ্র একটু একটু গরমও পড়েছে এবং গরমে রৌদ্রে কিন্তু এখানকার ভিডিও অনেক ভালো হয় এবং শাপলাগুলোর উপর যদি রৌদ্রের কিরণ পড়ে তাহলে তো কোনো কথাই নেই, পুরোটা জায়গা পুরো লাল হয়ে রয়েছে। লালের উপর যখন সূর্যের কিরণ পড়ে তখন তো সেটা আরও সুন্দর দেখায়। তো এখানে দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া নিয়ে শুধু শাপলা এবং আমাদের আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রীবাহী নৌকা রয়েছে, যেখানে যাত্রীদের নিয়ে ঘুরতে আসছে, তাদের ঘোরাচ্ছে এবং সকালকার এই যে আবহাওয়া এবং পরিবেশ সেটা কিন্তু মনোমুগ্ধকর। এবং এখানকার ফুলগুলো দেখলে কিন্তু বুঝবেন যে ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে। যেহেতু অনেকদিন পর রোদ বৃষ্টি কেটে মেঘ কেটে অনেকদিন পর রোদ এসেছে উঠছে, তো এখানে একটি বড় নৌকায় যাত্রীরা ঘুরতে আসছে। আয় হায় রে, একটুর জন্য বিশেষ আন্ডারস্ট্যান্ডিং এর কারণে একটা মাইক হয়ে গেল। এবং শাপলার মূল আকর্ষণ হচ্ছে যে এখানে শাপলা ফুলের মাঝখান দিয়ে মাঝে মাঝে যে বক কিংবা পাখিগুলো দেখা যায়, সেগুলোর পরিবেশ সেগুলো কিন্তু দেখতে আরও সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন স্পটটির চারপাশে প্রচুর পরিমাণে নৌকা রয়েছে, যেখানে বোঝা যাচ্ছে যে এখানে কি পরিমাণে দর্শক হয় এবং সকলেই খুব আনন্দ করছে এখানে ঘুরতে এসে। হালকা রৌদ্র এবং উপরে হালকা হালকা মেঘ, এখানে এর পরিবেশটা কিন্তু আরো সুন্দর হচ্ছে ধীরে ধীরে। ভাই আপনাদের অনুভূতি কিরকম? রোদ আর রোদ, এটাই ভালো ভাই। কতদিন ধরে বৃষ্টি না, উপরে গাইস, এখন কিন্তু আমরা ভাইরাল মাঝির কাছে আসছি। এই ভাইরাল মাঝি, কিছু বলেন। ভাইরাল মাঝি, হ্যাঁ বলেন। আপনারা যারা আসছেন, এই দেখেন অনেক নৌকা আসছে, তো আপনারাও এসে পড়বেন। যারা এই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা একটা লাইক শেয়ার কমেন্ট যদি করেন তাহলে দেখা যায় আমাদের একটা কাস্টমার আসলো, তারাও করে গেল।
গাইস এখন যেহেতু শাপলা বিলে আসছি এই তো কিছু ছবি না তুললেই নয়, ঠিক আছে? দেখতে পাচ্ছেন শাপলার কি রং। এইসব সুন্দর মুহূর্ত যদি না কাটান প্রিয় মানুষের সাথে তাহলে কি হয়? হয়তো প্রিয় মানুষ না হলে বন্ধু বান্ধবের সাথে পরিবারের লোকজনকে নিয়ে চলে আসবেন শাপলা বিলে। শাপলা বিলে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক এসে তারা ঘুরে ফিরে যাচ্ছে, যেহেতু এখনই মেইন সিজন শাপলা দেখার, তাহলে অবশ্যই এখনই চলে আসবেন অল্প কিছু দিনের মাঝে লাল শাপলার বিলে। লাল শাপলার বিলে সৌন্দর্যটা যে কি পরিমাণে কি করে বুঝাবো, যদি না এসে আপনারা নিজেরাই যে উপভোগ করে যাবেন যে এখানকার সৌন্দর্যটা কীরকম। প্রতিদিন হাজার হাজার দর্শক এখানে আসে তাদের এই সুন্দর পরিবেশটা, সুন্দর দৃশ্যটা দেখার জন্য, উপভোগ করার জন্য। তো অবশ্যই সকলে খুবই জলদি করে চলে আসবেন লাল শাপলার বিল, মুড়িবাড়ি সাতলা লাল শাপলার মূল স্পটে। গাইস আমি এখানে আসছি 15 মিনিট 20 মিনিট হয়ে গেছে। তো যে পারেই যাই সে পারের থেকেই কিন্তু শাপলার যে ভিউটা সেটা কিন্তু অস্থির লেভেলে উপভোগ করছি। যে শাপলা কি পরিমাণে হয়েছে একটু দেখেন গাইস, কি পরিমাণে শাপলা হয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে শাপলা হয়েছে। এখানকার শাপলা যে কি কতটা পরিমাণে, চারপাশে কি পরিমাণে ফুল হয়েছে এটা দেখেন। ঠিক আছে, কিছু নৌকা দেখতে পাচ্ছি, স্পট দেখানো হয়ে গেছে এবং কিছু নৌকা ওই যে ওখান থেকে যাচ্ছে। এবং আমরা আসছি কিন্তু অনেকদিন পর, আমি এবং আমার এই যে ভাতিজা, যে কিন্তু প্রচণ্ড দুষ্ট স্বভাবের, একটু সময় নিরিবিলি নেই, সে এখন ছবি তুলবে। ভাতিজার খালাকে কিন্তু আমার চাচাতো ভাই কিন্তু একটু লাইক করতো, কিন্তু সেটা সম্ভব হলো না। ঠিক আছে, এবং অনেকদিন পর যেহেতু আসছি তো এখানকার পরিবেশটা দেখে আমারও মন ভরে গেল। এবং হালকা মিঠু মিঠু রৌদ্র এবং আকাশে হালকা হালকা মেঘ, তো পরিবেশটা খুবই ভালো লাগছে। এবং হালকা পাতলা কিছু শাপলা দিয়ে নৌকাটা মোটামুটি আকারে সাজাইছি। সাজানো কেমন হয়েছে অবশ্যই বলবেন।